ফর তো ফরও হয় নানি, আমরা সব সময় হইল গিয়া ও কথাটা কই, কিন্তু আফন মানুষগুলো কিন্তু স্বার্থপর হয়, তখন কিতা হইবা হইন। একটা বাস্তব সত্য হইল গিয়া যারার মনটা বালা হয় নানি, তারার কপালটা যে খারাপ থাকে। জীবনও নানি কষ্ট দেওয়ার মানুষ বহুত পাইছি, কিন্তু কষ্ট বোঝার মানুষ আজ পর্যন্ত পাইছি না। পৃথিবীত নানি অত সুন্দর সুন্দর মুখ, বোঝাই যায় না কোনটা মানুষ আর কোনটা মুখোশ। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র ওয়া নানি ঠিক না, কারণ ভদ্রতার ভাষা কিন্তু সবাই বুঝে না। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা কোনো সময়ও পাওয়া যায় না, বুঝছইনি। সেও চাইয়াও পায় না, আর সেও পাইয়াও নানি কোনো সময়ও আপনারে গুরুত্বই দিতে পারতো না, বা গুরুত্ব দিতই না। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তো তার থেকে বহুত দূরে আপনারা লইয়া যাইব গি। শুনছি নানি সেউরে খুব বেশি বালা পাইলে ও মানুষ বুঝি সারিয়া যায় কি। ইতার লাগি ভাবছি আজকে থেকে দুঃখরে খুব বেশি ভালা পাইমু, যেন দুঃখ ফুললি আমার লাইফ থেকে যায় কি। আমার লাইফের কাহিনী কিতা জাননি, মন খারাপ থাকলেও সেউরে হইতাম পারি না, অল্পতেই মাথা আমার গরম হয়ে যায়, সবাইরে একটুতেই বিশ্বাস করিলাই, আর তারপরে নিজে নিজেই কষ্ট পাই। মাঝে মধ্যে কোনো কিছুই ভালো লাগে না, এমনকি বিরক্তিকর লাগে সব কিছু, নিজের লাইফও। সুন্দর হওয়া মানে একটা খালি সুন্দর মুখ আর মুখমণ্ডল না, উপস্থিতি বোঝাও যায়। সৌন্দর্য মানে একটা সুন্দর মন, একটা সুন্দর হৃদয়, আর একটা সুন্দর আত্মা। যার এই তিনটাই আছে, হেওই হইল গিয়া প্রকৃত সুন্দর, বুঝছো নিকিতা হইরাম। আসলে আমি আমার মনের কথা নানি আপনার লগে শেয়ার করলাম। নিজের হতাশার লাগি নানি কোনো সময় অন্যজনরে দায়ী করবেন না, বরং নিজে দায়ী করইন, অন্যর থেকে অতিরিক্ত আশা যেন না করইন, অকটা লইয়া চিন্তা থাকবা। প্রশংসা তো উইটা না যেটা আমার উপস্থিতে করা হয়, প্রশংসা কিন্তু ওইটাই আমি মনে করি যেটা আমার অনুপস্থিতিতে করা হয়। সুখে থাকার দুইটা পদ্ধতি হইল গিয়া, পরিস্থিতিরে বদলাইলেই তো হইব, নাইলে পরিস্থিতিরে বুঝা নিজেরে বদলাইতে হইব। সো আপনারা কোনটা করইন কমেন্ট কইরা জানাইবা। জীবনও একমাত্র নানি ও পার্সনও সুখী হইতে পারে যে সমস্ত পরিস্থিতিরে নিজে মানাইয়া নিতে শিখিলাইছে। আমরা কিন্তু অনেকেই পারি না এটা, তাই না? এখানে পারি না, হইন চাই আমি নিজেও জানি না।